इस बार क्या मैसेज देना चाहते हैं? 36 নম্বর ওয়ার্ড সচিন সিং এর নেতৃত্বে 36 নম্বর ওয়ার্ডে বড় মিছিল হচ্ছে আজকে মমতা ব্যানার্জির ডাকে। আর এই মিছিল আমাদের এই ব্যানার এই মিছিল আজকে আমাদের বিজেপির মমতা ব্যানার্জি রাজপথে বিজেপি হুঁশিয়ারের জন্য এই মিছিল আমাদের চলবে মমতা ব্যানার্জির ডাকে। 36 নম্বর ওয়ার্ডে সচিন সিং এর নেতৃত্বে আমরা ধর্মতলায় এই মিছিল আজকে শয় লোক আমাদের 36 নম্বর ওয়ার্ড থেকে এসেছে আজকে সচিন সিং এর নেতৃত্বে মমতা ব্যানার্জির ডাকে। আর এই মিছিল আমাদের এই ব্যানার এই মিছিল আজকে আমাদের বিজেপির মমতা ব্যানার্জি রাজপথে বিজেপি হুঁশিয়ারের জন্য এই মিছিল আমাদের চলবে মমতা ব্যানার্জির ডাকে। 36 নম্বর ওয়ার্ডে সচিন সিং এর নেতৃত্বে আমরা ধর্মতলায় এই মিছিল আজকে শয় লোক আমাদের 36 নম্বর ওয়ার্ড থেকে এসেছে আজকে সচিন সিং এর নেতৃত্বে। अगले जो चुनाव है असेंबली चुनाव 26 में हम लोग को क्या कार्यक्रम होगा वो मैसेज देगा उस ममता দিদি আজকে যা বার্তা দেবে আমরা দিদির বার্তা পাথেয় করে নিয়ে গিয়ে কর্মীদেরকে বলবো যেই নির্দেশ দেবে আমরা সেইভাবে মানব। एक चीज बताइए, बीजेपी के आप लोग रोके कैसे इस बार इलेक्शन में? इस बार इलेक्शन में बीजेपी कुछ भी नहीं करने पाता है। আমরা জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দিদির ডাকে যে 13 জন সৈনিক আমাদের যুব তরতাজা যুবকে মেরে देवा হয়েছিল, यहाँ पर 1993 साल में 13 आदमी को ज्योति बाबू का पुलिस खून कर लिया गोली से। इसका प्रतिवाद में हम लोग यहाँ पर आया ममता बनर्जी का भाषण सुनने के लिए। ममता बनर्जी हम लोग को आगामी 1 बरस का दिशा देंगे, रास्ता दिखाएंगे এবং ওই রাস্তা पर चले हम चलेंगे এবং देश का राज्य का सेवा करेंगे। আমরা কাস্তাপাড়া 10 নম্বর ওয়ার্ড থেকে এসেছি আমাদের মাননীয় কাউন্সিলর শম্ভুনাথ বোসের নেতৃত্বে। আজকে আমরা দিদির জনসভা থেকে মোদিকে একটা কথা জানাতে চাই যে বাংলা দিদির বাংলা, এটা ওরা কোনোদিন কেড়ে নিতে পারবে না। জয় বাংলা।